বাবা লোকনাথ, শ্রীরামকৃষ্ণ ঠাকুর বা মা খেপা কখনো এটা বলেনি যে তোরা আমার মতন হতে পারবি না, তোরা আমার মতন হতে পারিস, কিন্তু তোরা কি এই জিনিসগুলো করতে পারবি, তোরা কি এই পথে হাঁটতে পারবি, তোরা কি সবসময় সৎ হতে পারবি? নমস্কার, জানুন মা লোকনাথকে এই সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমরা কথা বলছি যে মা লোকনাথের যে রূপ বাবা লোকনাথ দেখিয়েছিলেন, আর বিভিন্ন সাধু সাধকরা যেভাবে মায়ের কৃপা পেয়েছেন, মা কালীর কৃপা পেয়েছেন, তারা কি এরকম কাজ করেছেন এবং আমাদের মধ্যে জীবনে এত আরাধনা করেও, এত প্রার্থনা করেও আমরা কেন তার বিন্দুমাত্র কৃপা পাচ্ছি না? প্রথমের এপিসোডটিকে আপনারা এত ভালোভাবে রেসপন্স করেছেন, পছন্দ করেছেন, কমেন্ট করেছেন, আমাকে খুব ভালো লেগেছে। তাই আমি আজকে একটু এক্সটেন্ড করছি এর এপিসোডকে, আর সেখানে থেকে আরম্ভ করব যেখানে থেকে আমরা কালকে শেষ করেছিলাম। যদি আপনি তাদের মধ্যে রয়েছেন যে প্রথমেই এই এপিসোডে চলে এসেছেন, আমি রিকোয়েস্ট করব আপনাকে যে ডিসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে যেখানে আমি ফার্স্ট এপিসোডটা বানিয়েছি সেটাকে শুনে এখানে আসুন, তাহলে আরও ভালো করে আমরা এই ডিসকাশনে জড়িত হতে পারবো, আরও অনেক কিছু জানতে পারবো। তাহলে আমরা কালকে কথা বলছিলাম যে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে দূর করে মায়ের কৃপা পেতে, সেটা হচ্ছে আমাদের প্রার্থনা বা আরাধনাতে তো শক্তি রয়েছে, তার যে পথ সেটা তো আমরা বেছে নিয়েছি, কিন্তু তার সঙ্গেও আমাদেরকে আমাদের মধ্যের থেকে আমিকে বাদ দিতে হবে। তার মানে আমাদের অহংকারকে বাদ দেওয়া খুবই দরকার। সেটা ঠাকুর রামকৃষ্ণ, বামা খেপা, বাবা লোকনাথ সবাই একটা জিনিসই বুঝিয়েছেন, যাদের শক্তি রয়েছে, যারা নিজের শক্তির প্রদর্শন করেছেন, দেখিয়েছেন যে মা কালীর দর্শন হতে পারে, মা কালীর সাধনা করে মা কালীর কৃপা পাওয়া যেতে পারে। তাহলে একটা জিনিস আমরা এখানে বুঝবো আজকে, যে আমি তো সবসময় এটা বলে দিলাম আর এটাও জেনেও নিলাম, সব মহাপুরুষরা এটা বলেও দিয়েছেন কি অহংকারকে বাদ দিতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি কি আরাধনা করছো, তুমি কি প্রার্থনা করছো, তুমি কত মায়ের কৃপাতে লীন হতে চাইছো, মায়ের চরণে নিজেকে কত সমর্পণ করতে চাইছো, তার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি কি নিজের মধ্যে থেকে আমিকে বাদ দিতে পেরেছো। আজকে ধরে নিচ্ছি কি কেউ এরকম আছেন এই পৃথিবীতে, আমার যা ভিডিও শুনছেন তার মধ্যে কেউ এরকম রয়েছেন যে নিজের মধ্যে আমিকে বাদ দিয়ে দিয়েছেন, মানে তার অহংকার বলতে কিচ্ছু নেই। একটা স্টেট, একটা অবস্থা, যেটা ধরে নিলাম কি আমরা সবাই এই অবস্থাতে এখন রয়েছি যারা এই ভিডিওটি শুনছি। তাহলে আমার লাভ কি হবে? তাহলে কি আমি এই যে ভিড় রয়েছে পৃথিবীতে, এই ভিড়ের থেকে কি আমার মধ্যে কিছু বিশেষ শক্তি আসবে? আমি কি মায়ের কৃপাকে অনুভব করতে পারবো? এবং আমার অহংকারকে আমি বাদ দিয়ে দিলাম, চলো মেনে নিচ্ছি, কিন্তু আমার যে ছোট ছোট ইচ্ছাগুলো যদি কোনো সময় হয় সেগুলো কি পূরণ হবে? তাহলে ইচ্ছা করা আর অহংকার থাকা দুটো কি এক জিনিস? আজকে জানবো এই ভিডিওতে, আর তার জন্য সুন্দর সুন্দর এক্সাম্পল রয়েছে যেগুলোর থেকে আমরা বুঝবো যে যে অহংকারকে বাদ দিতে পারে সেই কিন্তু চমৎকার করতে পারে। কিভাবে? আজকে ঠাকুর রামকৃষ্ণ এক্সাম্পল দেব, আজকে বাবা লোকনাথের দারুণ দারুণ এক্সাম্পল দেব, যেগুলোকে শুনে আপনাদের মনের মধ্যে অহংকারকে ত্যাগ করার বিশ্বাস জাগ্রত হবে এবং আপনিও বুঝতে পারবেন যে অহংকার, এবং যে অহংকার ত্যাগ করে ছোট ইচ্ছা রাখে তার ইচ্ছে পূরণ হয় কিনা। একবার একটা ইনসিডেন্ট এরকম হলো যে শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে ইচ্ছা হয়ে গেল যে আমি একবার খুব সুন্দর গরম গরম কচুরি খাবো, হিং দেওয়া, হিঙ্গের কচুরি। সবাই সেই সময় এসেছিলেন যারা শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে দেখার জন্য, তার সাথে মিট করার জন্য। তাদের সামনে এটা বলে ফেললেন কি আমার খুবই ইচ্ছে হচ্ছে যে আমি একবার হিঙ্গের কচুরি খাই। সেই ভক্তদের মধ্যে একজন বললেন কি আপনি শুধু আদেশ করুন, আমি এখনই কলকাতা থেকে সুন্দর কচুরি নিয়ে আসছি। তখন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বললেন যে আনতে তো তুমি পারো, এটা তো ঠিক, কিন্তু তুমি যে আনবে অত দূর থেকে, কচুরির টেস্ট তো খারাপ হয়ে যাবে, সেটা তো ঠান্ডা হয়ে যাবে। পয়েন্ট ছিল। সেটা বলা শেষও হয়নি, আর একজন মানুষ সেই কচুরি নিয়ে হাজির শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কাছে। তিনি সবসময় আসতেন বটে, কিন্তু কখনো কচুরি নিয়ে আসতেন না, মাঝে মাঝে দেখা করতে আসতেন, কিন্তু সেদিন কচুরি নিয়ে হাজির হয়ে গেছেন। এটা দেখে সব সেখানে যে অন্যান্য ভক্তরা ছিল যারা কথাটা শুনেছিল তারা অবাক হয়ে গেল। এক্সাম্পলটা এই জন্য দিলাম কেন কি রামকৃষ্ণ ঠাকুর একটা জিনিস বড় ক্লিয়ার মানুষদেরকে মেসেজ দেওয়ার জন্য বারবার বলেছেন। তিনি বলেছেন যে কনক, কামিনী আর অহংকার,
এই 3টে জিনিসকে যে বাদ দিতে পেরেছে সে মায়ের কৃপা পেয়েছে, সে মায়ের কৃপা পাবে। বাবা লোকনাথও বলেছেন যে অহংকারকে সঙ্গে রেখে কখনো পরমেশ্বরের সাথে তুমি নিজের কানেকশন এস্টাবলিশ করতে পারবে না, সেটা সবসময় তোমার বৃথা হবে। তুমি যত বড় মায়ের বা পরমেশ্বরের সাধক হও না কেন, তোমাকে অহংকারকে ত্যাগ করতেই হবে। বাবা লোকনাথকেও যখন একজন অনেক সুন্দর বস্ত্র উপহার করতে এলো, তখন বাবা লোকনাথ বললেন কি এই বস্ত্র তো আমার কিছু কাজে লাগবে না, এই বস্ত্র তো আমি উপযোগী করব না, এই বস্ত্রটা তুই তাকে দিয়ে দে যার এটা সব থেকে বেশি প্রয়োজন রয়েছে। বাবা বললেন কি আমার এক চেলতে কাপড়ের থেকেই আমার এই শরীর ঢাকানোটা হয়ে যায়, সেটা শুধু আমি এই সমাজে রয়েছি তার জন্যই ধারণ করেছি, আর সেকেন্ডের কোনো প্রায়োরিটি নেই আমার লাইফে। শ্রী রামকৃষ্ণ ঠাকুরকেও যখন একজন এসে বস্ত্র, খুব সুন্দর রেশমি কাপড়ের বস্ত্র দিলেন, তখন তিনিও সেটাই বললেন যে এই বস্ত্রটা তো আমি ধারণ করলাম, কিন্তু ধারণ করতে করতে তিনি বুঝতে পারলেন কি এই বস্ত্র থেকে তিনার মধ্যে একটু অহংকারের সৃষ্টি হচ্ছে, যে আমি ভালো বস্ত্র পরে আছি, আমি যে এখানে বসে আছি এরকম করে বসে থেকে যদি এর মধ্যে ধুলোবালি লেগে যায় তাহলে এই কাপড়টা নষ্ট হবে। সেই মুহূর্তে সাধনার থেকে উঠে তিনি সেটাকে ধুলোতে এবং বালিতে মাখাতে আরম্ভ করলেন এবং তাকে বললেন কাপড়কে যে এইবারে তোর অহংকারটা নষ্ট হলো, নিজেকে বড় সুন্দর ভাবছিলিস। তিনি বারবার একটা কাজ করতেন। তিনি সবসময় মা আনন্দময়ীকে বলতেন কি মা আনন্দময়ী, তুমি আমাকে শেখাও, আমি কিছু জানি না, তুমি আমাকে এরকম করে শেখাও যেন আমি সব শিখতে পারি। তিনি বলতেন যে আমার মধ্যে যেন কখনো এই অহংকারের স্থাপনা না হয়, সেটা তুমি দেখো। আর সেটা মা করলেনও। মা এরকমই কৃপা করলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কাছে কি যখনই তিনার মধ্যে অহংকারের বাস হতো সেটা আপনি আপনি কন্ট্রোল হয়ে যেত, এতটা শক্তি মা তাকে দিয়েছিলেন। একটা ছোট এক্সাম্পল বাবা লোকনাথেরও রয়েছে এই অহংকারের কন্ট্রোল করার পর তিনার মধ্যে যে শক্তি সঞ্চারিত হয় সেটাকে নিয়ে। এই ঘটনাটা নিয়ে আমি আপনাদেরকে আগেও অনেকবার বলেছি, কিন্তু যদি আজকে নতুন করে বলা হয় তাহলে ক্ষতি নেই। গল্পটা খুবই সুন্দর রয়েছে যে কিছু ইউনিভার্সিটির ছেলেরা বাবা লোকনাথের কাছে এসে গেলেন এবং আসার পর তারা রাস্তার মধ্যে কথা বলে আসছেন, আশ্রমে ঢোকেননি এখনো, রাস্তাতে কথা বলে আসছেন কি এখানে তো আমরা যাচ্ছি বাবার আশ্রমের কাছে, শুনেছি অনেক নামডাক শুনেছি যে বিভিন্ন বিভিন্ন রকমের চমৎকার করেন, তাদের মধ্যে শুধু একটা জিজ্ঞাসা ছিল কি একবার দেখি বাবা লোকনাথ কি জিনিস। তার মধ্যে একজন স্টুডেন্ট বললেন কি আমরা আশ্রমে যাচ্ছি, সেখানে তো সব নিরামিষ হবে আর আমার আজকে মাছ খেতে খুব ইচ্ছে করছে। এগুলো কথা বলে বলে তারা আশ্রমে প্রবেশ করে গেলেন এবং প্রবেশ করাকালীনই বাবা লোকনাথ বললেন কি আমি জানি তোমরা কি জন্য এসেছো, কিন্তু সর্বপ্রথমে মাছ ভাত খেয়ে নাও। সবাই অবাক হয়ে গেল যে বাবা লোকনাথ মাছ ভাত খেতে বলছেন, মাছ আশ্রমে। তখন বাবা লোকনাথ বললেন কি কেন, তুমি চাওনি যে মাছ খাবো? তুমি তো এটা ভেবে এসেছিলে, কিন্তু তুমি তো জানো যে আশ্রমে এগুলো হয় না, কিন্তু তোমার ইচ্ছে হয়েছে, তোমার ইচ্ছে আমি পূরণ করছি, এ নাও মাছ খাও। আর মাছ বাবা লোকনাথ সেদিন তাদেরকে পেট ভরে খাওয়ালেন। তারপর ওরা বুঝতে পারলেন কি আমরা যে কাজটা করেছি, আমরা যেভাবে বাবা লোকনাথকে চেক করতে এসেছিলাম কি সত্যি কি কিছু চমৎকার করতে পারেন, সেই প্রশ্ন করার আগেই তিনি আমাদেরকে উত্তর দিয়ে দিলেন। তারা শান্ত হয়ে গেছিলেন, কিন্তু ফিরে যে যাবেন আবার সেখানে সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু বিশাল রোদ হয়ে গেছে, এত গরম পড়ছে যে এই তাপে তারা যেতে পারছেন না। একবার তো তারা বেরিয়েও পড়লেন, কিন্তু বেরিয়ে পড়ার পর আবার রিটার্ন আশ্রমে ঢুকে পড়লেন যে এত গরমে কিন্তু যাওয়া যাবে না। তখন বাবা লোকনাথ বললেন কি তোমরা কি কিছু বিশেষ চমৎকার দেখতে চাও আমার কাছে? তোমরা তো যেটা দেখতে এসেছিলে সেটা তো পূর্ণই হলো না, তাহলে চলো, তুমি যতক্ষণ না নিজের গন্তব্য তক্ক পৌঁছাবে অতক্ষণ অবধি তোমাদের শরীরের মধ্যে রোদ পড়বে না, সূর্যের তাপ পড়বে না। আর তাই হলো। ঠিক যখনই তারা নামলেন, যাবার জন্য আশ্রমের থেকে বেরোলেন, তখন থেকে গন্তব্যস্থান অবধি একটা মেঘের ছায়া তাদের মাথার উপরে সবসময় চলতে আরম্ভ করলো। আর তারা পৌঁছে নিয়ে বুঝতে পারলেন যে আমরা কোথায় গেছিলাম, কি দেখলাম। ওখানের থেকে নাম ডাক করলেন জয় বাবা লোকনাথ। তাহলে এই এক্সাম্পলগুলো দেওয়ার পেছনে যে বেসিক রিজন রয়েছে আর একটা মূল ভাব যেটা আমরা বুঝতে পারি কি যারা অহংকারকে ত্যাগ করতে পেরেছে তাদেরকে প্রভু বিশেষ শক্তি দিয়েছেন, আর সেই শক্তির উপযোগ করে তারা সব সময় নিজেরও অস্তিত্বকে বানিয়ে রেখেছেন, মানুষের কাছে একটা এক্সাম্পল সেট করেছেন কি দেখ আমরা যে অহংকারকে ত্যাগ করেছি আমাদের বিশেষ কোনো ক্ষতি হয়নি, আমরা তোদের থেকে অনেক উপরে রয়েছি, তোরা কি অহংকারের দমন করতে পারবি?
তোরা কি অহংকারকে দূর করতে পারবি? যদি পারিস তাহলে তোরা আমাদের মতো হতে পারিস, তাতে কোনো অন্তর নেই। তারা কখনো সেই রাস্তাকে বন্ধ করে দেয়নি। বাবা লোকনাথ, শ্রীরামকৃষ্ণ ঠাকুর বা আমা খেপা কখনো এটা বলেনি যে তোরা আমার মতন হতে পারবি না। তোরা আমার মতন হতে পারিস, কিন্তু তোরা কি এই জিনিসগুলো করতে পারবি? তোরা কি এই পথে হাঁটতে পারবি? তোরা কি সবসময় সৎ হতে পারবি? তোরা কি কনক, কামিনী, অহংকার এগুলোকে ছেড়ে থাকতে পারবি? রামকৃষ্ণ ঠাকুরের এই কথাটা এত সুন্দর কি এটা বলেই আমি এই ভিডিওটিকে শেষ করব, যে বলেছেন যে কনক মানে সোনা, কামিনী মানে সেই রকমের মায়ারূপী স্ত্রী যে আপনাকে আপনার পথ থেকে ভ্রমিত করে, এবং অহংকার, এই তিন জিনিস মিলেই তোমার যে মেন গোল রয়েছে সেটা থেকে সবসময় তোমাকে ভ্রমিত করবে। তিনি এরকম একটা স্টেজে পৌঁছে গেছিলেন নিজের আধ্যাত্ম শক্তির বলে, যে তিনি বলতেন যে যেরকম মাটি সেরকম টাকা, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আর এই যতক্ষণ তফাৎটা থাকবে না অতক্ষণ অবধি অহংকার জন্ম নেবে না। তার জন্যে তিনি মাটি আর টাকার মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য রাখতেন না। কত মানুষ এসেছে তাকে টাকা দিতে, কিন্তু তিনি টাকা গ্রহণ করতেন না। বলতেন কি, এই জিনিসটা ধরলেই আমার মধ্যে এটা ভাব আসবে যে এই টাকাটা আমার। আর যেখানে এই ভাবটা চলে এলো কি আমার এই জিনিস, যেখানে আমি চলে এলাম, যেটা ফার্স্ট এপিসোডে বলেছিলাম, বাবা লোকনাথ আর রামকৃষ্ণ ঠাকুর বামাখ্যাপা কখনো আমিকে প্রশ্রয় দেননি। আর সেই আমিকে প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি পরমেশ্বরের সাথে নিজের কানেকশন বানাতে পেরেছেন। আর সেই কানেকশনের অভাব আজকে এত রয়েছে যে আমরা নিজের কথা প্রভুর কাছে রাখতে পারি না, প্রভুর কাছে নিজের নিবেদন রাখতে পারি না, নিজেকে শরণাগত করতে পারি না, আত্মশুদ্ধি করতে পারি না। এই অহংকার যেদিন নাশ হবে আমাদের মনের মধ্যে, সেদিন থেকে আমরা পরমেশ্বরের সাথে নিজের কানেকশন বানাতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং বাবা লোকনাথের কৃপাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।